আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ডিম মামার ভাইরাল ডিম রেসিপি। এটা এত ভাইরাল হয়েছে যে বানিয়ে খেতেই হবে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। 2টা আমি ছোট শসা নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চাকু দিয়ে আমি কুচি কুচি করে মিহি করে কেটে নেব। যত মিহি করে কাটবে, মাখানোর পরে যখন আরও মিহি হয়ে যাবে তখন খেতে অনেক মজা লাগবে। আমি এর জন্য আরও কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে কেটে নেব, টুকরা টুকরা করে কেটে নেব। অনেকে শুকনা মরিচ দিয়ে করেন, সেজন্য শুকনা মরিচগুলো হালকা ভেজে তারপর ক্রাশ করে নেবেন। যে যেরকম ঝাল খেতে চান সে অনুপাতে নেবেন, বেশি খেতে চাইলে বেশি, কম খেতে চাইলে কম। আমি আরও কিছু ধনিয়া পাতা ধুয়ে চিকন চিকন করে মিহি মিহি করে কেটে নেব। আমি এখানে মূলত নিয়েছি শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কেচাপ, কাসুন্দি, পেঁয়াজ কুচি, লবণ, আর নিয়েছি 5টা সিদ্ধ করা ডিম, আর নিয়েছি 2টা প্রাণ চাটনি। আমি সবগুলো উপকরণ শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, টমেটো কেচাপ, কাসুন্দি, প্রাণ তেঁতুলের চাটনি সবগুলো দিয়ে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন তত সুন্দরভাবে মিশবে, তত বেশি নরম হবে, খেতে ভালো লাগবে। মাখানো শেষ হলে আমরা ডিমগুলো হাতে নিয়ে একটা ছুরি দিয়ে আলতোভাবে মাঝখান দিয়ে ফাঁক করে নেব। সাবধানে করতে হবে, নইলে পুরাটা ডিম কেটে গেলে তখন পুর ভরতে সমস্যা হবে। তাই আলতোভাবে কেটে আমরা তো মাখিয়ে রাখা উপকরণগুলো ডিমের ভিতরে ভরে দেব। এভাবে একে একে সবগুলো ডিমের ভিতরে আমরা পুর দিয়ে দেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে ভাইরাল মামার ভাইরাল ডিম রেসিপি। তারপর আমরা সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিব। দেখতে যেমন হোক না কেন, খেতে কিন্তু দারুণ ছিল। জানি না কতটুকু পেরেছি, তবুও চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।